অনেক মানুষ আমাদের মাঝে এরকম আছে যারা মসজিদ দেখলেও ইজ্জত করে না, সম্মান করে না, এরকম লোক বহুত আছে। অনেক মানুষ আমাদের কাছে এরকম আছে যারা ওলামা একরামদেরকে দেখলে চুলকানি আরও বাড়ে, এরকম লোক আছে। এটা জাহিলিয়া যুগ থেকে চলে আসছে এই সিফতটা, এই নিয়মটা। অনেক মানুষ এরকম আছে যারা নাকি ভালো কোনো লোক দেখলে এদেরকে সম্মান ইজ্জত করে না, এরকম লোক বহুত আছে। তাহলে এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে, থাকবে, ছিল। এজন্য আমাদের কোনো দুঃখ নাই, কারণ আগেও ছিল, এখনও আছে, থাকবে, এটা স্বাভাবিক। এজন্য মসজিদ আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের শানে আমরা দু একটি কথা বলি, শ্রবণ করি, পাশাপাশি আমরা আমলের নিয়ত করি। নিয়ত করলে আল্লাহ তাআলা এর নিয়তে কী করে দেন? পরিপূর্ণ করে দেন। আর যদি আমরা নিয়ত না করি তাহলে এটা এরকম হয় ভবিষ্যতে আমি বেঁচে থাকবো কি না এর কোনো গ্যারান্টি নেই, এরকম হয় নিয়ত যদি না করি। আর নিয়ত করলে আপনি যদি এটা নাও করতে পারেন, আল্লাহ সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। নিয়ত না করলে আপনি যে 1 সেকেন্ডের ভরসা আছে তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। নিয়ত না করলে এই একটা ক্ষতির একটা উদাহরণ। নিয়ত করলে দেখা গেছে আপনি হজ করেন নাই, কিন্তু আপনি হজের জন্য উদ্গ্রীব, অনেক আগ্রহী, আল্লাহ আমাকে দৌলত দিলে আমি হজ করব। আপনি হজ না করেই মারা গেলেন, হাসরের ময়দানে আপনি এর বিনিময়ে পাবেন। হাসরের মধ্যে এটার বিনিময়ে আপনি দেখতে পাবেন সচক্ষে, ঠিক কিনা? এটা বোঝা যায়, আমাদের কিছু মেধা আল্লাহ দিয়েছেন, মেধার কারণে এটা বোঝা যায়। এজন্যই ফামান খাফফাত মাওয়াজিনুহু, হালকা থেকে হালকা আমল করে এর ওজনও হাসরের ময়দানে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বলা হয় প্রত্যেকটা মানুষেরই আল্লাহর ভয়ে, আল্লাহর শানে, আল্লাহর হুকুমের কাছে দণ্ডায়মান হতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে এর পরিপূর্ণ বিনিময় এবং আজর, এর সব প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে থাকবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সৎ কাজের আদেশ, সৎ কাজের নিয়ত করা আমাদের প্রত্যেকেরই মানুষের দরকার। আর অসৎ কাজ থেকে এর নিয়ত করব না, এর পরিকল্পনা করব না। বলা হয় অসৎ কাজের যদি এরাদাও করে, তাহলে তার অসৎ কাজে যদি এরাদা করে তাকে আল্লাহ তাআলাটা করাইয়া দেয়। অসৎ কাজের আপনি এরাদা করছেন, নিয়ত করছেন, এটা আল্লাহ আপনাকে করাইয়া ছাড়বো, এটা 100% আপনাকে করাইয়া ছাড়বো আল্লাহ তাআলা। এর বিনিময়ে আপনি ওখানে পাবেন। তো দুনিয়াতে তো পাবেনই, এর কিছু সামথিং কিছু পাবেন, কিন্তু হাসরের মধ্যে পরিপূর্ণ পাবেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যে যেই কাজ করি না কেন, ভালো কাজ করি এবং নেক কাজ করি, আমল করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ রোজা করি, যাই কিছু আমরা করি না কেন, এর ভালো দিকটা যেন আমাদের থাকে, খারাপ দিকটা যেন আমাদের চরিত্র থেকে দূরে সরে যায়। খারাপ চরিত্রটা যেন আমাদের মধ্যে আস্তে 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 বিদরিত হয়। এজন্য ভাই ও বন্ধুগণ, যুগে যুগে আমাদের অনেক আম্বিয়ায়ে কেরাম ছিল, যুগে যুগে আমাদের অনেক ভালো লোক ছিল, যুগে যুগে আমাদের অনেক সৎ লোক ছিল, আজকে আমাদের মাঝে নাই, আমাদের মাঝ থেকে তারা চলে গেছে। তাহলে আমরা যে এখন আছি, আমরা কিন্তু একদিন থাকবো না, এটা চিরতরে সত্য। আমরা এখন আছি, আমরা একদিন থাকবো না। তাহলে আমরা একদিন ছিলাম না, এখন আমরা আছি, আবার একদিন থাকবো না। যুগে যুগে যারা আমাদের মাঝে ছিল তারা আজকে আমাদের মাঝে নাই। এজন্য বন্ধুগণ, আমাদের প্রত্যেকেরই উচিত যথাযথভাবে এখনই আমাদের প্রত্যেকেরই ভালো হয়ে যাওয়া। কারণ পবিত্র দিন জুমার দিন মানুষ আমরা উদ্ভ্রান্তের ন্যায় আমরা চলাফেরা করি। আজকে পবিত্র দিন জুমার দিন, গরিবের জন্য আমরা হজের দিন বলি, সমতুল্য করি। তাহলে আজকে কোথায় আমাদের সেই সিফতটা তো নাই। মসজিদে আমাদের প্রত্যেকেরই উচিত জুমার দিন আগে আগে চলে আসা। এটা জুমার দিনের একটা বৈশিষ্ট্য। জুমার দিনের বৈশিষ্ট্য হলো আগে আগে কেউ যদি গোসল করে, আগে আগে যদি সামনে ইমামের সামনে চলে আসে এবং পবিত্রতা অর্জন করে এবং পায়ে হেঁটে চলে আসে, তার বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা চারটিখানি ফজিলত না এবং চারটিখানি এটা কিন্তু বৈশিষ্ট্য নয়।
কোনো মানুষ মসজিদে আসার জন্য সে আলাদা করেই তো সে গোসল করলো, পবিত্রতা অর্জন করলো এবং সে আতর গোলাপ মাখলো, তৌফিক অনুযায়ী সে ভালো কাপড় চোপড় পরিধান করলো এবং সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে আসলো। পরিশেষে মসজিদে এসে কারোর সাথে কোনো কথাবার্তা আলাপচারিতা সে লিপ্ত হলো না, এমনকি তার আশেপাশে যারা বসছে তাদেরকেও বললো না যে ভাই ওঠেন আমাকে একটু জায়গা দেন, এটাও বলা যাবে না, এটাও বলা যাবে না ভাই আমাকে একটু জায়গা দেন, ভাই আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি কথা বলেন, এরকমও কথা বলা যাবে না। তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান করবেন, প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সেটা হলো প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মানে আমরা যদি মনে করি আল্লাহ এত সওয়াব পাবে কোথায়, আল্লাহর ভান্ডারে কি কোনো অভাব আছে? কোনো অভাব নাই। এজন্য আমাদের প্রত্যেকেরই মসজিদে আসার আগেই এরাদাটাকে সহি করতে হবে, নিয়তটাকে সহি করতে হবে, নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার এটা ঘোষণা আছে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। কুরআনুল কারীম এমন একটা জিনিস বলা হয়, হাদিস শরীফের ভিতরে আসতে, কোন মানুষের অন্তরের ভিতরে এক খণ্ড কোরআনের টুকরাও নাই, অংশ বিশেষ কোরআনের আয়াতও তার ভিতরে নাই, তাহলে তার পুরা বডিটা শয়তান দখল করে নিল। ইন্নাল্লাহ, প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা গুণ থাকা উচিত, এক একটা সিফত থাকা উচিত, এক একটা বৈশিষ্ট্য থাকা উচিত। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমরা 30 পারা কোরআনে হাফেজ, আছে না নাই? 30 পারা কোরআনে হাফেজ আমাদের ভিতরে বহুত লোক আছে, বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, আলহামদুলিল্লাহ বলেন। এমন লোক এমনও আছে যারা 15 পারার হাফেজ, এমন লোক এমনও আছে সে শুধু সূরা ইখলাসের হাফেজ, এমন লোক এমনও আছে আপনি জিজ্ঞাসা করলে সূরা ফাতিহাও পারবো না, এরকম লোক আছে না নাই? জিজ্ঞাসা করলে মানুষ ভয় পায়, রাগ করে, মসজিদে আসা বাদ দেয়। এটা কাউকে খেপানোর জন্য বলা হয় না, কাউকে খেপানোর জন্য বলা হয় না, কাউকে ডিস্টার্ব করার জন্য বলা হয় না, বলা হয় মানুষকে আগ্রহ পয়দা করার জন্য। কেন? আমরা মুসলমান, মুসলমানের যে দায়িত্ব সেটা আমরা পালন করতে না পারলে এটা আমাদের ব্যর্থতা। আমরা মুসলমান, মুসলমানের দায়িত্ব যেটা সেটা আমি জানি না, আমার ভিতরে কোরআনের এক টুকরা আয়াতও থাকে না, তাহলে আমি মুসলমানের কয় নম্বর কাতারে আছি? এই জন্য বন্ধুগণ, সামনে কিন্তু আমাদের কি আসতেছে? ঈদুল আজহা চলে আসতেছে। আস্তে আস্তে আমাদের ঈদুল আজহার কিছু আমাদের বয়ানও করা লাগবে, এটা আমরা অপেক্ষায় থাকি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আমি কুরআনুল কারীম থেকে যে আংশিক তেলাওয়াত করব সেটার উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের সারমর্ম বুঝে আমল করে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে অন্ধকার কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবী, আপনি বলে দেন, আপনি পুরুষ বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল লিল মুমিনিনা, মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের প্রত্যেকেরই চক্ষু এবং দৃষ্টিকে যেন অবনত রাখেন। চক্ষু আমাদের আছে না নাই? প্রত্যেকেরই চক্ষু আমাদের আছে। এই চক্ষু যেন আমরা অবনত রাখি, এই দৃষ্টিকে যেন আমরা নিচু করে রাখি, তাহলে এর দ্বারা ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান আমি পালন করলাম। আল্লাহ পাকের এটা একটা বিধান, আল্লাহ পাকের এটা একটা হুকুম, যেহেতু সরাসরি কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন। কিন্তু আমরা একটা জিনিসকে রিসার্চ করি না, কেন আল্লাহ তাআলা এই কথাটা বললেন? এর ভিতরে মারিফত কি, হাকিকত কি, এর ভিতরে গুরুত্ব কি? চক্ষু এবং দৃষ্টিকে আমরা যেন অবনত রাখি, দৃষ্টিকে যেন নিচের দিকে রাখি। এখন আমাদের অবস্থা হলো, আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করলে এমন একটা ভাব ধরি, চক্ষু লাল হয়ে যায়, মনে হয় তার সাথে আমার পূর্ব বিরোধ,
যেন পূর্ব আমাদের শত্রুতা, এরকম একটা অবস্থা আমাদের বোঝা যায়। কারণ কি? মানুষের কিছু টাকা পয়সা হয়েছে, মানুষের কিছু অহংকারী বেড়ে গেছে। এই অহংকারের জন্য কি আল্লাহ আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন? না, অহংকারী করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। কারণ আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন। শুধু আসমান সৃষ্টি করে ক্ষান্ত নন, তাম দুনিয়ার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সেই মাখলুকাতের একটা অংশ। আমরা শুধু মনে করি যে আমরাই শুধু মাখলুকাত, না, আল্লাহ পাক হাজারো অগণিত মাখলুকাত পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে 7 আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। 4টিখানি মনে করেন না, 7 আসমান শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, এর মধ্যে খুঁটিবিহীন আল্লাহ তাআলা আসমানগুলো সৃষ্টি করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ মহাশক্তিধর, আল্লাহর উপর আর কোনো পৃথিবীতে আর শক্তি থাকতে পারে না। তাহলে আমরা ছোট্ট আয়াতের উপরে রিসার্চ করে আমরা অনেক কিছু আমরা অনুধাবন করতে পারি। শুধু আমরা মনে করি এটাই যে আমাকে অমুকে বয়ান করে শোনাবে, আমি ওই বয়ান থেকে আমি হাসিল করবো আর আমি জান্নাত লাভ করবো। নয়, আপনাকে কি আল্লাহ কিছু একটা জ্ঞান দান করেন নাই? আল্লাহ আপনাকে জ্ঞান দান করছেন, আমাকেও জ্ঞান দান করেছেন, প্রত্যেককে জ্ঞান দান করছেন। এই জ্ঞানের ভিতরে তারতম্য করে দিয়েছেন। হয়তো কেউ একটু বেশি জ্ঞান দান করছেন, কাউকে একটু আল্লাহ কম জ্ঞান দান করছেন, ঠিক কিনা? কিন্তু মহাজ্ঞানী হলো আল্লাহ তাআলা। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অল্প জ্ঞান আমি দান করলাম। এই জ্ঞান দ্বারা তুমি কোরআন রিসার্চ করো না, এই জ্ঞান দ্বারা তুমি ভালো চিন্তা করো না, জ্ঞান দ্বারা তুমি ভালো কাজে লাগাও না, জ্ঞানটাকে তুমি যথাযথ আদায় করো না। এই জন্য জ্ঞানের হিসাব হাসরের ময়দানে আগে আল্লাহ তাআলা নেবেন। তোমাকে জ্ঞান দান করেছিলাম, কোন কাজে ব্যয় করেছ। এখন বন্ধুগণ, আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ যে আমাকে পৃথিবীর জমিনে বানালেন, আমি শুধু মাখলুকাত নই, আরও অনেক মাখলুকাত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাখলুকাতের সর্বোত্তম মাখলুকাত বানিয়ে দিলাম। মাখলুকাতের মধ্যে সর্বোত্তম মাখলুকাত আমি বানিয়ে দিলাম। এর একটা উদাহরণ হলো, আমি তোমাকে জ্ঞান দান করেছি, এই জন্য আমি তোমাকে মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক তোমাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মাঝে মাখলুকাতের ভিতরে গরু ছাগলও আছে না নাই? জড়বস্তু আছে, এমনিভাবে আর অন্যান্য কিছু আছে, যা কিছু আমাদের মাঝে আছে সবাই কিন্তু মাখলুকাত। এর ভিতরে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন। তার কারণ আল্লাহ আমাকে অল্প এলেম দান করেছেন, অল্প জ্ঞান দান করেছেন। এই অল্প জ্ঞান দিয়ে যদি আমি অনুধাবন করি আল্লাহ আমাকে কী জন্য সৃষ্টি করলেন, আল্লাহ আমাকে কী কারণে সৃষ্টি করলেন, কারণ যদি আমি উপলব্ধি করতে পারি তাহলে আমি শ্রেষ্ঠ মাখলুকাত। আর নাহলে আমি শ্রেষ্ঠ মাখলুকাত হতে পারি নাই। আমি হইলাম সর্বনিম্ন শ্রেণীর মাখলুকাত। চিন্তা করছেন, জ্ঞান তো শুধু কাজে না লাগার কারণে আমি উত্তম মাখলুকাতের মধ্য থেকে আমি নিম্ন শ্রেণীর মাখলুকাত হয়ে গেলাম, ঠিক কিনা? আমি নিম্ন শ্রেণীর মাখলুকাত হয়ে গেলাম। আল্লাহ বলেন, শুধু নিম্ন শ্রেণী নয়, বালহুম আদল, তুমি চতুষ্পদ জন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট তুমি হয়ে গেলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন কি কাজে লাগানোর জন্য, না কাজে না লাগানোর জন্য? কাজে লাগানোর জন্য, 100% শিওর কাজে লাগানোর জন্য। এই জন্য বন্ধুগণ, আমি যেই কথা বলতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কোরআনের তাফসীর। আপনারা মনে করেন আমি চারটিখানি শুধু ফাউল কথা বলে চলে যাই। আমি কিছু এমন একটা জিনিস বলার চেষ্টা করি যেটা আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করি। এখন আমি যদি ব্যর্থ হই আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা মাঝে মধ্যে রব্বি জিদনি ইলমা পড়বেন। আমি তো পড়ি রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এখন আমরা মসজিদে আসি, যদি পরিবর্তন একটু না হয়, আমি পূর্বে 10 বছর আগে যেমন ছিলাম এখন আমি সেরকমই আছি। আগে আমার 10 বছর পূর্বে আমার দাড়ি ছিল না, এখন আমার 10 বছর পরে দাড়ি হয়েছে, ঠিকই না? তো পরিবর্তন হয়েছে না? হয়েছে না? 10 বছর পরে আগে আমি চোর ছিলাম, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ছিল, বহুত ছিল। তারা বুজুর্গানের দিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যারা নাকি বক্তায় পরিণত হয়ে গেছে। এখন আপনারা তো জানেন অনেক জিনিস ভাইরাল হয়। হাফিজ সাহেব সে টিকটকার হয়ে গেছে, আছে না নাই? একজন বক্তা সাহেব সে টিকটকার হয়ে গেছে, বহুত আছে। তাহলে বন্ধুগণ, 10 বছর আগে আপনি আমি যেরকম ছিলাম, 10 বছর পরে যদি আমার ভিতরে পরিবর্তন না হয়, একটা কাল আমার থেকে শিশুকাল অতিবাহিত হয়ে গেল, আবার আমি পদার্পণ করলাম যৌবনকালের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন, যৌবনকাল থেকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনিভাবে বৃদ্ধকালের ভিতরে উপস্থিত করে দিয়েছেন। এরকম লোক আমাদের মাঝে আছে না নাই? এরকম লোকও আছে যারা শিশুকাল থেকে আর পদার্পণ করে নওজোয়ানি হালতে আর আসতে পারে নাই, তাদের মৃত্যু অটোমেটিক হয়ে গেছে।
এরকম লোক অনেক আছে যারা নওজোয়ানি হালতে আসতে পারে নাই, তারা নওজোয়ানিতে হালতে এসে তারাও ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আমাদের যে 1 সেকেন্ডের ভয় ভরসা নাই, এ কথাটা 100% শিওর। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমি আগে যাই ছিলাম না কেন, এখন আমি কোন পর্যায়ে আছি, আমি ভবিষ্যতে কোন পর্যায়ে থাকবো, আমাদের বিষয়গুলো একটু রিসার্চ করা উচিত। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কোরআনের অংশ আপনাকে আমাকে রিসার্চ করলে আপনার ভিতরে অনেক পরিবর্তন আসবে। এতে কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো ভয় সন্দেহ থাকবে না। এজন্য আমি বলেছিলাম, আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। शजर में हजर में तेरे रंग भू, शजर में हजर में तेरे रंग भू, जिधर देखता हो उधर तो ही तो। अल्लाह बोलेन फाइनामा तुअल्लू फसम्मा वजहुल्लाह। তুমি বান্দা যাই কিছু করো, রাতের আধারে অন্ধকার রাত্রিতে তুমি যদি চুরি করো সেটাও আমি অবলোকন করি, রাতের আন্ধারে তুমি যদি তাহাজ্জুদের নামাজও পড়ো সেটাও কিন্তু আমি খবর রাখি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেখানে থাকো না কেন, আমি রব্বুল আলামিন হার জায়গার ভিতরে আমি খোঁজ খবর রাখি। এমনিভাবে রে বান্দা চিন্তা করিয়া চলো, 14 তারিখের রাত্রে পূর্ণিমার চাঁদের মধ্যে অন্ধকার রজনীতে যদিও একটা কালো পিঁপড়া যদি অন্ধকার দিয়ে চলে যায় হেঁটে, ওইটাকেও আমি 4th আসমান নয়, 5ম আসমান নয়, 6ষ্ঠ আসমান নয়, আর সে আজিম থেকে সেটাকে আমি অবলোকন করে থাকি। আল্লাহু আকবার। তাহলে আপনি যে অবস্থায় থাকি না কেন, চাই আপনি ইবাদত করেন বা না করেন, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ দেখবেন আপনার পরিবর্তন হলো কিনা। আপনি কতদিন আগে আপনি খারাপ ছিলেন, এখন আপনি পরিবর্তন হন নাই, আল্লাহ তাআলা পরিবর্তনটা দেখবেন। এজন্য বন্ধুগণ, আল্লাহ হার হালতে হার জায়গায় সদা সর্বদা আপনার খবর রাখবেন। আপনি শিশুকাল থেকে জওয়ানকালীতে আসছেন, এমনিভাবে বৃদ্ধকালে যাওয়ার মতো কোনো সুযোগ থাকতে পারে না। এই জন্য কবি সাহিত্যিকগণ বলেন शजर में हजार में तेरे रंग भू, जिधर देखता हो माई उधर तो ही तो। আমি ডানে তাকাই আল্লাহ, আমি বামে তাকাই আল্লাহ, সামনে তাকাই আল্লাহ, পিছে তাকাই আল্লাহ, উপরে তাকাই আল্লাহ, নিচে তাকাই আল্লাহ, সদরের মধ্যে আল্লাহ, গাছের ভিতরে আল্লাহ, মাছের ভিতরে আল্লাহ, হার হালতে হার জায়গায় আল্লাহ। আল্লাহ আপনাকে দেখেন আর দেখেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বন্ধুগণ আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বান্দা তোমাকে আমি নির্দেশ দিয়েছি তোমার চক্ষুকে অবলোকনকে তুমি নিচের দিকে রাখো। অহংকারী ভাব দেখাইও না, অহংকারী ভাব দেখায় তুমি আমার নিয়ামত থেকে তুমি এমনিভাবে নৈরাশ হয়ে যেও না, আমার নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়ে যাও না। তাহলে নিয়ামত, চক্ষু আমার বড় নিয়ামত, ঠিক না? এই চোখকে আমি এখন লাগাই বেজাগার মধ্যে কাজে লাগাই, এই চোখকে আমি যথাযথ কাজে লাগাই না, কারণ আমার ভিতরে কোরআনের রিসার্চ নাই, আমার ভিতরে জ্ঞানের কোনো তারতম্য নাই। আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন, একটা কাফেরকেও জ্ঞান দান করেছেন, একটা কাফেরও খানা খায় আমিও খানা খাই, ঠিক না? একটা বিধর্মী বেদিনও খানা খায় আমিও খানা খাই, কোনো তারতম্য আমি করি না। কাফের কি জন্য খানা খায় আর আমি কি জন্য খানা খাই, একটু তারতম্য করি না। কাফেরকে আল্লাহ চক্ষু দান করেছেন, আমাকে মুসলমান হিসেবে আল্লাহ চক্ষু দান করেছেন, আমি একটু তারতম্য করার আমার কোনো সুযোগ নেই। কেন? আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন, এই চক্ষুটাকে পবিত্র, এই পবিত্র বস্তুটাকে আপনাকে যথাযথ আপনাকে খরচ করতে হবে, যথাযথ আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহ পাকের কাছে আপনি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে আপনি হিসাব দিতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, বান্দা তোমাকে চক্ষু দান করেছি, এটাকে যথাযথ তোমাকে ব্যবহার করার জন্য। এখন চক্ষু আমি খরচ করি কোন জায়গায়? বেগানা মহিলার প্রতি, নাউজুবিল্লাহ বলি, ঠিক কিনা বলেন? বেগানা মহিলার প্রতি। একটা মহিলা সুন্দর দেখলে এর দিকে আমরা কত হাজারবার তাকাই, এটার কোনো বলার কি রাখে না, অবকাশ রাখে না। আর আমি একটা চক্ষুকে আমি ব্যবহার করি গান বাদ্য সিনেমার মধ্যে, অথচ আল্লাহ চক্ষু দান করে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমার চক্ষুকে তুমি অবনত রাখো, দৃষ্টিকে তুমি ঈশ্বর দিকে রাখো, তুমি অহংকার করিও না। এই চোখের নিয়ামত তুমি আদায় করো আগে, ঠিক কিনা বলেন?
এজন্য বন্ধুগণ আল্লাহ বলতেছেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। বন্ধুগণ আল্লাহ বলেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম, আর যারা মুমিন, যারা ইমানদার, যারা আমার বান্দা, যাদেরকে আমি মানুষের অন্তর্ভুক্ত করে দিলাম, যাদেরকে আমি সামান্য জ্ঞান দান করলাম, যাদেরকে আমি অন্তর জ্ঞান দান করলাম, জ্ঞান দান করার পরে চক্ষু দান করলাম, চক্ষু দান করার পরে তাকে আমি ফুরুজ দান করলাম। ফুরুজ শব্দের অর্থ হল লজ্জাস্থান। আমি ফুরুজ দান করলাম, লজ্জাস্থান আমি তাদেরকে দান করলাম। এই লজ্জাস্থানকে যথাযথ সে যদি ব্যবহার করতে পারে তাহলে সে অরিজিনাল মুমিন। এখন আমরা অরিজিনাল মুমিন না হয়ে না রাতের আধারে আমরা ইবাদত না করে আমরা করি জিনা ব্যভিচার। বহুত লোক আছে না নাই? জিনা ব্যভিচারের ভিতরে আজকে সমাজ নষ্ট। জিনা ব্যভিচারের কারণে আজকে আমাদের ভিতরে আযাব গজব, আমরা কিন্তু অনুধাবন করি না। অথচ আল্লাহ আমাকে সামান্য জ্ঞান দান করেছেন। আল্লাহ সামান্য জ্ঞান দান করার কারণেও আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি না। এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছু হতে পারে না। বন্ধুগণ, এজন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন, মুমিন কারা? যারা তাদের চক্ষুকে অবনত রাখে, তারা হিংসা বিদ্বেষ না করে এবং তারা অহংকার বশত কথা না বলে, তারাই হলো মুমিন। কেন এই শ্রেণীর লোকদেরকে আপনি বলেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখন আমরা লজ্জাস্থানকে হেফাজত যথাযথ না করে আমরা বেজায়গায় আমরা কি করি? খরচ করতে থাকি। এই জন্য আমাদের উপর আযাব গজব এসে চাপাচ্ছে। নয় পরিবারের ভিতরে শান্তি নাই, নয় আমার ভিতরে অন্তরের ভিতরে শান্তি নাই, নয় আমার কামাই রুচিতে বরকত নাই, নয় আমি বিভিন্ন পেশায় আমি লিপ্ত এবং আমি টেনশনের ভিতরে আমি যুক্ত। এরকম আমাদের অবস্থাটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য বাঞ্ছনীয়। আল্লাহু আকবার। এটাই তোমাদের উচিত, তোমাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা, তোমাদের দৃষ্টি চক্ষু শক্তিকে তোমরা অবনত রাখা, এটা তোমাদের উচিত। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আমি রব্বুল আলামিন সব কিছু আমি অবলোকন করে থাকি, সব কিছু আমি দেখে শুনে রাখি। বন্ধুগণ, আর আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলতেছেন খায়রুল কাসবি কাসবুর রিজালি বিয়াদিহি। বলা হয় আমরা তো এখন যদি সত্য কথা বলি আপনারা রাগ করেন, সত্য কথা বললে আপনারা রাগ করলে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরা কোরআনের কথা বলবো। যতদিন আমাদের শরীরের ভিতরে এক বিন্দু মাত্র রক্তের ফোঁটা থাকবে আমরা কোরআনের কথাই বলে যাব, ঠিক কিনা বলেন? হাদিসের কথাই বলে যাব, নবীদের কথাই বলে যাব, সাহাবীদের কথাই বলে যাব এবং ইসলামের কথাই বলে যাব। আর আপনারা তদ অনুযায়ী আমল করার চেষ্টা করেন, তাহলে আপনারাও জান্নাতি, আমরা আপনাদের সুপারিশের কারণে আমরাও জান্নাতি, ঠিক কিনা? শুধু আমি বলি নাই, আমাদের সুপারিশে আপনারা জান্নাতি। এরকম লোক আছে, আমাদের বয়ান শুনে অনেক মানুষ জান্নাতে চলে যাবে, এরকম লোক আছে না নাই? এমন লোক এরকমও আছে, আমরা বয়ান করতেছি আমরা জাহান্নামী, আপনারা জান্নাতি। থাকবে না? থাকবে না? বয়ান করে জাহান্নামে যাবে, এরকম বহুত লোক থাকবে। এই জন্য বন্ধুগণ, আপনারা জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কাসবি কাসবুর রিজালি বিয়াদিহি, পুরুষ মানুষ তার নিজের হাতের দ্বারা কর্ম করবে। আল্লাহু আকবার। পুরুষ মানুষ তার হাতের দ্বারা কর্ম করবে, তাহলে পুরুষ তার হাতের দ্বারা যে কামাই করবে এই কামাইটাকে রাসূলুল্লাহ খায়রুল কাসবি বলা হয়েছে, উত্তম কামাই বলা হয়েছে। এখন আমি যদি বলি কারখারি স্ত্রী গার্মেন্টস সেক্টরে চাকরি করে, তাহলে আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন, ঠিক কিনা? বলতে হবে আমাকে। বলছিলাম পুরুষের হাতের কামাই উত্তম কামাই, তাহলে মহিলার কথা তো বলে নাই, ঠিক কিনা? মহিলার কথা তো বলে নাই। আল্লাহ যে বলছেন কথা ঠিক, যথাযথ। তোমাদের দৃষ্টি শক্তিকে অবনত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। আমি তো পারি না, পারি নাকি? পারি না। কারণ কি? আমাদের মা বোনেরা অহরহ গার্মেন্টস সেক্টরে চাকরি করতেছে, তাহলে তারা আগে করে, আমরা তাদের কাছে পরে যাই, তাহলে দোষ তাদেরও একটা আছে। শুধু পুরুষের দোষ দিলে চলবে না, তাহলে মহিলাদেরও একটা দোষ এখানে আছে। এজন্য বিশ্বনবীজি বলেছেন যে মহিলাদেরকে তোমরা কি করেন? পর্দার মধ্যে রাখেন, আর পুরুষ তোমরা যারা আছো তোমরা কামাই করো। কামাই তুমি ব্যর্থ হইলে তাহলে তাকে পর্দার সহিত তাকে কামাইয়ের ব্যবস্থা করো। এখন পর্দাই তো বুঝি না আমি, পর্দা কি? পর্দা কি? এটা তো আল্লাহর বিধান, কোরআনের আইন। কোরআনের আইন এটা বাস্তব। এটা যদি আপনি অবলম্বন না করেন আপনি হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। এটা কবিরা গুনার ভিতরে আপনি অন্তর্ভুক্ত হবেন। এই কবিরা গুনাহের কারণে আপনাকে হাসরের ময়দানে জাহান্নামে জ্বলতে হবে কত হাজার বছর, সেটা আল্লাহ পাক ভালো জানেন। তাহলে বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কোরআনের সামান্য আয়াত যদি হয় সেটা তুমি রিসার্চ করে বের করো, কোরআন কি বলতেছেন, কোরআনের বিধান কি, কোরআনের হুকুম কি, তুমি সেটাকে পরিপূর্ণভাবে আমল করো। আমি আমার মেয়েকে ছেড়ে দেই, আমি আমার স্ত্রী ছেড়ে দেই, আমি আমার বোনকে ছেড়ে দেই, তারপরে আমি তাদের হাতের কামাই আমি ভক্ষণ করি। এটা কি কোরআনের আইন? তা কোরআনের আইনের পরিপন্থী। এই জন্য বন্ধুগণ, কোরআন কি বলতেছে সেটাকে আপনাকে আমাকে রিসার্চ করতে হবে। বলা হচ্ছে পুরুষের হাতের কামাই উত্তম কামাই, এখানে পুরুষ বলা হয়েছে, এখানে মহিলার কথা বলা হয়। এখন আপনারা রিসার্চ করেন কথাগুলো কি বলতেছে, তাহলে কথা কি যথাযথ? কোরআনের আইনকে আমরা লঙ্ঘন করি না? কোরআনের আইনকে আমরা বাস্তবসম্মতভাবে লঙ্ঘন করি, হার হালতে লঙ্ঘন করি। অথচ আল্লাহ বলছেন হার হালতে আমি তোমাদের ডানে বামে থাকি, আমি হার হালতে তোমাকে আমি অবলম্বন করি, দেখতে থাকি। আমি শুধু সাত আসমান পাড়ি দিয়ে আমি ভেদ করে বসে থাকি না, আমি তোমার সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ বিহামদি, আমি তোমাদের সঙ্গেই থাকি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি মহিলাদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষের উপরে মহিলাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আবার কিছু জায়গায় মহিলাকে পুরুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মহিলাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে তাকে ঘরের ভিতরে থেকে বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। স্বামী বাইরে থেকে আসবে অক্লান্ত পরিশ্রমের পরে সুন্দর ব্যবহার তার সাথে দেখানোর জন্য। এমনিভাবে পুরুষ তার কামাই রুজির জন্য চেষ্টা করবে, বাইরে থাকবে, বাইরে সব সময় সে ব্যবসা বাণিজ্য করবে। এজন্য মহিলার উপরে পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আর মহিলাকে পুরুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে, সেটা ঘরে থেকে পুরুষের কি করার জন্য, খেদমত করার জন্য। এখন আমরা মহিলাদেরকে যদি শুধু ছেড়ে দেই কামাই রুজির জন্য, আপনি অক্লান্ত পরিশ্রম না করে যদি মহিলার কামাই যদি আপনি খেতে চান, তাহলে আপনাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে পর্দা লঙ্ঘন করার কারণে। আর যদি আপনার যথাযথ চেষ্টা আছে, যথাযথ পরিশ্রম আছে, যথাযথ আপনার মেহনত আছে, তারপরেও আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার সন্তান কেউ আপনার কথা মতো চলে না, তাহলে সেটা হলো ভিন্ন কথা। এজন্য অনেক মানুষ চেষ্টা করে সন্তান তার মানুষ হয় না। মানুষ যদি না হয়, এখানে আপনাকে আল্লাহ তাআলা আজ্ঞ করবে না, পাকগ্রহ করবে না। আপনার চেষ্টা আপনি করেছেন, এখন আপনার সন্তান আপনার কথা মতো চলে নাই, মানুষ হয় নাই, মানুষের মতো অনেক সন্তান হয় নাই। এটার জন্য হাসরের ময়দানে ওই সন্তানকে আল্লাহ তাআলা জবাবদিহির আওতায় নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আল্লাহ বলেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর পুরুষদের মাল সম্পদ থেকে যেন মহিলাদের পিছনে তারা ব্যয় করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন মহিলাদের উপরে এই জায়গায়। এই জন্য বন্ধুগণ হার হালতে, হার সময়ে, সব সময়, সদা সর্বদা যেহেতু আল্লাহ ডানে থাকে, আল্লাহ বামে থাকে। ফজরের ভিতরে হজর মানে পাথর, পাথরের ভিতরে আল্লাহ আছেন। আবার সজর গাছের ভিতরে আল্লাহ আছেন। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবীজি, আপনাকে দারোগা করে পাঠাই নাই, মানুষকে লাঠি ডান্ডা দিয়ে দিনের পথে নিয়ে আসবেন সেই দায়িত্ব আপনাকে দেই নাই। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি একটু লক্ষ্য করো না, চিন্তা করো না, ফিকির করো না, গবেষণা করো না, কিভাবে আমি রব্বুল আলামিন বড় বড় উট তৈরি করে রেখেছি তোমাদের উপদেশের জন্য। আল্লাহু আকবার, আমাদের উপদেশের জন্য বড় বড় উট তৈরি করে রেখেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আর আল্লাহ তাআলা আমাদের থেকে উঁচু মানে উঁচুভাবে সামনেভাবে আসমানের মধ্যে আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমানকে আল্লাহ বলন্দ করে রেখেছেন। তোমরা কি একটু ফিকির করো না, একটু কি চিন্তা ভাবনা তোমরা করো না?
চিন্তা ভাবনা করা দরকার, চিন্তা ভাবনা ফিকির করা দরকার। এক একটা আয়াতের সারমর্ম নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে আমাদের ঘন্টাকে ঘন্টা চলে যায়, তারপরেও আয়াতের সারমর্ম শেষ হয় না। এটা কোরআনের মৌজুদা, ঠিক কিনা বলেন? এটা কোরআনের মৌজুদা, কোরআনের অলৌকিক, এটা বিশ্বনবীর মৌজুদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বন্ধুগণ, আমরা যারা উপস্থিত আছি কোরআনুল কারীম কি বলতেছেন সেটা আমরা অবলোকন অনুধাবন করার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার। চেষ্টা যদি না করি তাহলে আল্লাহ আপনাকে আমাকে কখনো আল্লাহ তাআলা সমাধান বের করে দিবেন না। যেন আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু মিন ফুরুজিহিম যালিকা আযকা লাহুম। এটাই হলো বাস্তব। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। তাহলে আল্লাহ হার হালতে হার জায়গায় আমাদের সাথে থাকেন, খবর রাখেন। আমরা যদি আল্লাহর বিধান মতো চলি, আমরা যদি আমাদের বিধান মতো চলে আমাদের সন্তানাদি, আমাদের বিবি বাচ্চা যারা আছে এদের কামাই রুজির ব্যবস্থা করে দেই, তাহলে আমাদের সমাজে এত অশান্তি সৃষ্টি হইতে পারে না। আমাদের বিবি বাচ্চাদেরকে আমরা যথাযথভাবে তাদের খোঁজখবর না নেওয়ার কারণে তারা আজকে অহরহ নষ্ট হচ্ছে। আর আমাদের লজ্জাস্থানও আমরা কী করতে পারি না, যথাযথভাবে ব্যবহার করতে পারি না। আর আমাদের চক্ষুকেও আমরা নিচের দিকে রাখতে পারি না, কারণ মহিলারা অহরহ ডানে বামে সব জায়গায় আমরা দেখতে পাই। আর সেখান থেকে আমাদের সমাজের মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রথমে বলেছেন মহিলাদের কথা। কি বলেছেন? আয-যানি আয-যানিয়াতু আয-যানি আয-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে জিনাকারী মহিলা আর জিনাকারী পুরুষ এদের প্রত্যেককে 100 করে দৌড়া তোমরা প্রদান করতে থাকো। তাহলে এখানে মহিলাদের কথা আগে আসছে। তাহলে মহিলাদের থেকে যেহেতু সৃষ্টি হয়, তাহলে তাদেরকে আমাদের হেফাজত করা আমাদের দায়িত্ব। একটা আয়াতের উপর যদি আমি অনুধাবন করে কোরআনুল কারীমের আয়াত থেকে যদি আমি একটা অংশ বিশেষ আলোচনাগুলি যদি ফিকির করে গবেষণা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারের ভিতরে শান্তি ব্যবস্থা করে দেবেন। এখন আমি মনে করি শান্তি তো চাকরির ভিতরে রয়ে গেছে, তাহলে আমার বাচ্চা দিয়ে আমি চাকরি করাই, আমার মেয়ে দিয়ে আমি চাকরি করাই, কারণ চাকরির ভিতরে শান্তি সব কিছু। আর আল্লাহ যে বলেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তোমার সম্পদের মধ্যে স্ত্রীর ভাগ আছে, তোমার সম্পদের ভিতরে ছেলে সন্তানের ভাগ আছে, তোমার সম্পদের ভিতরে তোমার সন্তানাদের ভাগ আছে, তোমার সন্তানের ভিতরে তোমার সম্পদের ভিতরে তোমার মা বাবার ভাগ আছে। এই চিন্তাটা কিন্তু আমরা করি না, যার কারণে আমাদের সমাজের ভিতরে ফিতনা অহরহ ঘটতে থাকে, আসমান থেকে আযাব গজব আমাদের ভিতরে আসতেই থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের নিজেদের দৃষ্টিকে অবনত রাখার তৌফিক দান করে এবং আমাদের নিজেদের লজ্জাস্থানকে যেন হেফাজত করার তৌফিক দান করেন। আর আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম যা আছে আল্লাহ যেন হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন।